ক্লাস 12-এর 4th সেমিস্টারের কবিতা কেন এলো না। এই কবিতাটি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত। আজকে এই কবিতাটি আমি বিশ্লেষণ করব, তো মন দিয়ে শোনো। এই কেন এলো না কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। কবিতাটি শুরু করছি। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে। রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা। তো মাকে ছেলেটি জিজ্ঞাসা করছে। একটি কিশোর তার অল্প বয়সের উচ্ছ্বাস নিয়ে সমস্ত দিন কারণে অকারণে আনন্দে মেতে থাকে, কিন্তু কিশোরের যে দুষ্টুমিগুলো, তার ভালোবাসাগুলো, সেগুলো দুশ্চিন্তায় রূপান্তরিত হয়ে যায় যখন সন্ধ্যা নামে। সন্ধ্যার পরেও তার বাবা অফিস থেকে বাড়িতে ফিরে আসে না। মার কাছে অস্থির হয়ে জানতে চায় ছেলেটি, বাবা কেন আসছে না, বাবা কেন এখনো এলো না। বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। বলে গেল সেই মানুষ এখনো এলো না। ছেলেটির বাবার বাড়িতে না ফিরে আসায় দুশ্চিন্তা তীব্রতর হওয়ার কারণ হলো, তিনি কিন্তু বলে গিয়েছিলেন যে মাইনে নিয়ে দ্রুত বাড়ি ফিরে আসবেন, কারণ পুজো এসে যাচ্ছে, তো পুজোর বাজার তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, এরকম ইচ্ছাও তিনি প্রকাশ করেছিলেন। তারপরেও তার বাড়ি ফিরতে এতটা দেরি হওয়ায় স্বাভাবিকভাবে বাচ্চাটি প্রবল দুশ্চিন্তায় পড়ে যায়। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। বাবার ফিরতে দেরি হচ্ছে দেখে মায়ের মধ্যেও প্রচণ্ড অস্থিরতা তৈরি হচ্ছে, কারণ সময়টাই ছিল গোলমেলে। এই উদ্বেগ থেকে তিনি অকারণে খুন্তি নাড়িয়ে যেতে থাকেন। ফ্যান গালার সময় অন্যমনস্কতার কারণে সেই ফ্যান তার পা পুড়িয়ে দেয়। জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে। সামনে ইতিহাসের পাতা খোলা। বাবার ফিরতে দেরি হচ্ছে। সেই বাবার ফিরতে দেরি হওয়ার কারণে ছেলেটি জানলার সামনে বই নিয়ে পড়তে বসে, কিন্তু ইতিহাসের বই শুধুই সামনে খুলে থাকে। ছেলেটির পড়াতে একেবারেই মন বসে না। ঘড়িতে টিকটিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফওয়ালা বিড়াল। পড়তে বসেও সে সব কিছু ঠিক করে একেবারে অনুভব করছে, যে ভাবছে যে ঘড়িতে টিকটিক করে শব্দ হচ্ছে, কলে জল পড়ছে। ছেলেটির মন অস্থির হয়ে থাকে বাবার জন্য। ঘড়ির কাঁটার শব্দ তৈরি করে যেন নিস্তব্ধ সময়কে বুঝিয়ে দিচ্ছে। পাঁচিল থেকে লাফিয়ে পড়া গোঁফওয়ালা বিড়াল প্রচলিত সামাজিক সংস্কারে অমঙ্গলের বার্তা যেন বয়ে নিয়ে আসে। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য। যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না মা। বাবার বিলম্বে অস্থির হয়ে ওঠা ছেলেটির পড়াশোনায় মনোযোগ থাকে না। বইয়ের অক্ষরগুলোকে মনে হয় বাবার অতিরিক্ত আদরে উচ্ছন্নে যাওয়া ছেলেটির মতো বিশৃঙ্খল। সেগুলি থেকে কোনো স্পষ্ট জ্ঞান আহরণ সে করতে পারে না। তার মানসিক অস্থিরতার কারণে বাবা এসে যতক্ষণ পুজোর জামা না কিনে দিচ্ছে, ততক্ষণ ছেলেটির এই অস্থিরতা শেষ হবে না। অস্থির ছেলেটি বারবার মার কাছে জানতে চায় বাবার না ফেরার কারণ। রান্না কোনকালে শেষ, গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। ছেলের উদ্বেগ অস্থিরতা মায়ের মধ্যেও প্রকাশ পায়। তার রান্না শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, স্নানও সারা হয়ে গেছে, কিন্তু উল বুনতে গিয়ে তিনি অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। বারবার তার ঘর গুনতে ভুল হয়ে যাচ্ছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। বাবা বাড়ি না ফেরায় মা যখন প্রবলভাবে উদ্বিগ্ন হয়ে রয়েছে, সেই সময় হঠাৎই তিনি শুনতে পান দরজায় ছিটকিনি খোলার শব্দ।
কে দরজা খুলেছে জানতে চাইলে ছেলেটির তরফ থেকে উত্তর আসে যে সে দরজা খুলেছে। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে। এখন রেডিওয়ে খবর বলছে মানুষটা এখনও কেন এলো না। একটুখানি ছেলেটি এগিয়ে যায়। ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দাঁড়ায় গলির মুখে। রেডিওতে তখন খবর পড়া হচ্ছে, যেন তৈরি হচ্ছে চলমান সময়ের অস্থিরতার ভাষ্য। আর তার প্রেক্ষাপটে যে প্রশ্নটি প্রধান হয়ে ঘুরপাক খেতে থাকে তা হলো মানুষটা অর্থাৎ ছেলেটির বাবা এখনও কেন বাড়িতে ফিরে এলো না। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটি রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটি কালো গাড়ি আর খুব বাজি ফুটছে। বাবার সন্ধানে ছেলেটি রাস্তায় একটু এগিয়ে যায়। রাস্তার মোড়ে ভিড়, মানুষের জটলা। একটা কালো গাড়ি যা পুলিশের উপস্থিতি এবং সক্রিয়তাকে নির্দেশ করে, আর বাজি ফোটার শব্দ ছেলেটির কানে আসে। ছেলেটি কোনো পুজো হচ্ছে কিনা দেখার জন্য এগিয়ে যায়। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। রাত্রি গভীর হলে যে মানুষটির জন্য সকলে উদ্বিগ্ন হয়ে পড়েছিল সেই বাবা ফিরে আসেন। বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অলিগলি পেরিয়ে মৃত্যুর পাশ কাটিয়ে অর্থাৎ বিপদকে এড়িয়ে ছেলেটির বাবা ফিরে আসতে সমর্থ হলেও ছেলেটি ফিরে আসতে পারে না। অস্থির সময়ের কাছে বলি প্রদত্ত হয়ে যে তার জীবন এবং সমস্ত সমাজের জটিলতা সম্পর্কে একটা অনভিজ্ঞ কিশোরের প্রাণ চলে যায়। তো এই ছিল এই কবিতাটির বিশ্লেষণ। তো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।